সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে শনিবার সকাল ৯টার ফ্লাইটে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রথমবার কক্সবাজার আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ২৫ কোটি গাছের চারা রোপণ সহ নানা কর্মসূচিতে অংশ নেন তিনি। কক্সবাজার পৌঁছে পিএমখালী ইউনিয়নের পাতলিখাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খালের পাড়ে গাছের চারাও রোপণ করেন তিনি। খাল খনন উদ্বোধন শেষে পথসভায় ভাষণ দেন সরকার প্রধান। বলেন, ভোটের কালির দাগ শুকানোর আগেই জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত আমরা এই বর্তমান সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার ঘোষণা দিয়েছে। ইনশাআল্লাহ আগামী ১ বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমরা চেষ্টা করছি প্রত্যেক উপজেলা ৮ থেকে ১০,০০০ মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে দিব। তিনি বলেন, অন্যান্য বছর বাজেট ঘোষণার পর দিন নিত্যপণ্যের দাম বাড়লেও সরকারের নেয়া পদক্ষেপে এবার তা হয়নি। চিকিৎসা খরচ কমাতেও বাজেটে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি, কারণ বর্তমান সরকার এই ২ দিন আগের বাজেটে ৬০টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। চিকিৎসা ব্যবস্থার অনেকগুলোর উপরে আগের সরকারগুলো ট্যাক্স রেখে গিয়েছিল, ভ্যাট দিয়ে গিয়েছিল, আমরা সেই ট্যাক্সগুলো আমরা উঠিয়ে নিয়েছি। জনগণের স্বস্তির জন্য দেয়া বাজেট নিয়ে বিরোধী দলের বক্তব্যের সমালোচনাও করেন সরকার প্রধান। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা। পরে স্ত্রীকে নিয়ে ডুলা হাজরার সাফারি পার্ক পরিদর্শন করেন তিনি। সেখানে গাছের চারা রোপণ ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। পরে মালুমঘাটের রিংঘংয়ে ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। আসুন আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, তাহলে আগামী দিনে বাংলাদেশের বাতাসকে আমরা অনেক মুক্ত, পরিষ্কার, বিশুদ্ধ একটি বাতাসে আমরা রূপান্তর করতে পারব। এদিন ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত শেষে তার পরিবারের খোঁজ খবর নেন সরকার প্রধান। এছাড়াও নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি নিউজ ডেস্ক।